নমস্কার, আমি ডক্টর সুজয় বণিক, দিশা আই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট। আজকে আমরা যে অসুখটা নিয়ে কথা বলবো সেটার নাম সিজনাল আই অ্যালার্জি অথবা সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস, যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে স্পেশালি আমাদের এই পশ্চিমবঙ্গে খুবই কমন, এবং এই অসুখটার প্রাদুর্ভাব দিনকে দিন বেড়ে যাচ্ছে। কারণ আমাদের পলিউশন লেভেল বেড়ে যাচ্ছে, আমাদের স্ক্রিনের ওপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, এবং বাচ্চাদের অ্যালার্জির প্রবলেম বেড়ে যাচ্ছে। নানা কারণে আমরা এখন এই অসুখটার প্রাদুর্ভাব বেশি দেখতে পাচ্ছি। সিজনাল অ্যালার্জিক কনজাংটিভাইটিস নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা সিজনাল, অর্থাৎ বছরে একবার কিংবা দুবার হয়। জেনারেলি শীতের শুরুতে এবং গরমের শুরুতে, এই দুটো সময় আমরা অ্যালার্জির প্রাদুর্ভাব বেশি দেখি। সেটা শুধু চোখের জন্য নয়, এমনি যাদের স্কিন অ্যালার্জি থাকে, যাদের নেজাল অ্যালার্জি থাকে, তারাও এই দুটো সময়ই বেশি ভোগেন। এবং এই অ্যালার্জিগুলো ইন্টার রিলেটেড, মানে একজনের যদি স্কিন অ্যালার্জি থাকে তার চোখের অ্যালার্জি হওয়ার চান্সও বেশি। অ্যালার্জিক আই ডিজিজের যেটা প্রধান সমস্যা, যে চোখ লাল হয়ে যায়, চোখের পাতাটা ফুলে যায়, চোখ চুলকোয়, চোখ থেকে অনবরত জল বেরোয়। এসব দেখে অনেকেই ভাবেন যে এটা হয়তো চোখে ইনফেকশন হয়েছে, এবং দোকান থেকে নানা রকম ওষুধ কিনে ট্রাই করেন। এটা একেবারেই করা বাঞ্ছনীয় নয়। চোখ যদি লাল হয়, নিজে থেকে ওষুধ না দিয়ে অবশ্যই ডাক্তার দেখাবেন। দিশা হসপিটালের যে কোনো ব্রাঞ্চে অ্যাপয়েন্টমেন্ট করুন, সেখানে ডাক্তার দেখিয়ে তার উপদেশ মেনে তবেই ওষুধ লাগাবেন। তবে জেনারেলি যেটা বলা যায় যে সিজনাল অ্যালার্জি হলে খুব ভয় পাওয়ার কিছু নেই। চোখ পরিষ্কার রাখা, ধুলোবালি থেকে দূরে থাকা, বারে বারে ঠান্ডা জল দিয়ে চোখ ধোয়া, মাঝে মাঝে চোখে বরফে সেক দেওয়া, এগুলো হচ্ছে মেইন স্টে অফ ট্রিটমেন্ট। অর্থাৎ আপনি যদি কোনো ওষুধ নাও লাগান, হয়তো 3-4 দিনে ব্যাপারটা অনেকটা কমে যাবে। কিন্তু যদি দেখেন যে 2-3 দিনে এসব করেও কমছে না, তখন আপনার ডাক্তার দেখানো উচিত। এবং এই অ্যালার্জির ট্রিটমেন্ট হচ্ছে যে অ্যান্টি অ্যালার্জিক ড্রপ, যেগুলো আমরা ইউজুয়ালি কয়েক সপ্তাহের জন্য দিই, সেগুলো লাগালে আস্তে আস্তে ব্যাপারটা কমে যায় এবং চোখটা কমফোর্টেবল থাকে। এবং যেটা আপনাকে জানতে হবে যে অ্যালার্জি তো সেরে যাওয়ার মতো অসুখ নয়। সুতরাং যখন আপনার ধরুন বছরে একবার দুবার এই সমস্যা বাড়াবাড়ি হবে, তখন আপনাকে এইসব চোখ পরিষ্কার রাখতে হবে। এবং তারপরেও যদি আপনার সমস্যা না কমে, ডাক্তার দেখিয়ে প্রয়োজন মতো ওষুধ লাগিয়ে ব্যাপারটাকে কন্ট্রোলে রাখতে হবে। তবে আমরা যেটা দেখি, অ্যালার্জি চোখ পরিষ্কার রাখলে অ্যালার্জির ইন্টেন্সিটিটা কম হয়, অর্থাৎ আপনাকে কম বিরক্ত করবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, যে বাচ্চারা যত বড় হতে থাকে, তাদের ইমিউনিটি যত ডেভেলপ করে, তত অ্যালার্জির প্রাদুর্ভাব এবং ইন্টেন্সিটি আস্তে আস্তে কমতে থাকে। সুতরাং অ্যালার্জিক আই ডিজিজ মানেই চোখ লাল হওয়া মানেই ওটা ইনফেকশন নয়, সেটা মাথায় রাখতে হবে। অ্যালার্জিক আই ডিজিজ খুব সিরিয়াস কিছু নয়, সেটাও মাথায় রাখবেন। কিন্তু যদি চোখ পরিষ্কার রেখেও সেটা ট্রিটমেন্ট সম্ভব না হয়, তাহলে ডাক্তার দেখিয়ে সেটা প্রয়োজনীয় ওষুধপত্র লাগাতে হবে।